আমার নবী পাক জনাবে রাসূলুল্লাহ মুস্তাফায়ে কামলেওয়ালা রাসূল আমার ডাক দিয়ে বলেছেন, হে আমার উম্মতেরা, তোমরা শুনে নাও কিয়ামতের দিন মহা মুসিবতের দিন ইয়াখরুজু মিনান নারি মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া কানা ফি কলবিহি মিনাল খায়রি মা ইয়াজিনু শাইরা। আল্লাহর নবী বললেন, হে আমার উম্মতেরা শুনে নাও, জেনে নাও, কিয়ামতের দিন পাহাড় সমান ঈমান দরকার হবে না। তোমার যদি জবের পরিমাণ, যদি জব পরিমাণ, এটা জবের দানা পরিমাণ যদি তোমার ঈমানের আয়তনটা থেকে যায়, আমি রাসূলুল্লাহ বললাম, একটা কলমা পড়নেওয়ালা মুসলমান তার অন্তরে যদি জবের পরিমাণ, জবের দানা পরিমাণ যদি ঈমান থাকে, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম তাকে আল্লাহ পাক আল্লাহ তাআলা ওই জাহান্নাম থেকে বার করে আল্লাহর দয়ার জান্নাত নসিব করে দেবে। এ জওয়ান যুবকেরা, আল্লাহর নবী পরে আরো বললেন, সুম্মা ইয়াখরুজু মিনান নারি মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া কানা ফি কলবিহি মিনাল খায়রি মা ইয়াজিনু বুররা। আল্লাহর নবী বললেন, জবের দানা না, যদি গমের দানা পরিমাণ যদি কোন কলমা পড়নেওয়ালা মুসলমানের অন্তরে, কোন কলমা পড়নেওয়ালা মুসলমানের অন্তরে যদি গমের দানা পরিমাণ ঈমান থেকে যায়, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আল্লাহ পাক আল্লাহ তাআলা ওই জাহান্নাম থেকে বাঁচিয়ে আল্লাহর দয়ার জান্নাত নসিব করে দেবে। এ জওয়ান যুবকেরা, দয়ার নবী আরো বললেন, সুম্মা ইয়াখরুজু মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া কানা ফি কলবিহি মিনাল খায়রি মা ইয়াজিনু যাররা। আল্লাহর নবী বললেন, কলমা পড়নেওয়ালা মুসলমান যদি হয় আর তার অন্তরে যদি যাররা পরিমাণ ঈমান থেকে যায়, তাকেও আল্লাহর নবী বলছেন জাহান্নাম থেকে বাঁচিয়ে আল্লাহর দয়ার জান্নাত নিয়ে যাবে। এই যাররা শব্দের অর্থ কি বাবা? যাররা শব্দের অর্থ ব্যাখ্যা করতে যে মুফাসসির গণেরা, মুহাদ্দিস গণেরা লিখেছেন, যাররা শব্দের অর্থ বাংলায় হচ্ছে অণু। এই অণু মানে হচ্ছে, যারা শিক্ষিত মানুষ রয়েছেন বুঝতে পারবেন, অণু মানে হলো এমন একটা বস্তু যাকে চোখে দেখা যায় না, খালি চোখে দেখা যায় না, দেখতে গেলে এতটাই ক্ষুদ্র যে অনুবেক্ষণ যন্ত্র দরকার হয়। স্পর্শতায় তাকে কোনো অনুভূতি পাওয়া যায় না বাবা, তাকে টাচ করে স্পর্শ করেও কোনো রকম অনুভূতি পাওয়া যায় না। আল্লাহর নবী বললেন, এই অণু পরিমাণ যদি কারোর মধ্যে ঈমান থেকে যায়, আল্লাহর নবী বললেন, ওই কলমা পড়নেওয়ালা মুসলমানকে আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা, ওই আল্লাহ পাক আল্লাহ তাআলা দয়া করে মায়া করে ওই বান্দাকে জাহান্নাম থেকে বাঁচিয়ে এই পৃথিবী ছাড়া, এই দুনিয়া ছাড়া 10 গুণ বড় জান্নাত আল্লাহ দিয়ে দেবে। লা ইউকবালা মিন আহাদিহিম মিলউল আরদি যাহাবাও ওয়ালা বিহতাদাবি। আল্লাহ পাক বলছেন, যদি ঈমান না থাকে আর আমল যদি না থাকে, ওই ধন সম্পত্তি যেটা দুনিয়ার বুকে আছে কোন কাজে আসবে? তাহলে মহামূল্যবান সেটা কি? ঈমান। এ জওয়ান যুবকেরা, সাহাবাওয়ালা ঈমান আমার আপনার দরকার হবে না, নবীওয়ালা বড় বড় ঈমান আমার আপনার দরকার হবে না। আল্লাহর নবী বললেন, সর্বশেষ যে ব্যক্তির জান্নাত দেওয়া হবে এই পৃথিবী ছাড়া 10 গুণ বড়। অনেকে মনে সন্দেহ হচ্ছে, 10 গুণ বড় জান্নাত কিভাবে দেবে, এত জায়গা কোথায়? ব্যাখ্যা যদি করা হয়, ব্যাখ্যা এরকম এসেছে, এই যে প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমান এতটা বড়, এই পৃথিবীর বুকে যদি একটা সরিষার দানা রাখা যায়, একটা সরিষার দানা যদি রাখা যায়, গোটা পৃথিবীটা খালি, গোটা পৃথিবীটা খালি, আর পৃথিবীর মাঝখানে একটা সরিষার দানা পড়ে আছে। প্রথম আসমানটা ব্যাখ্যাকারকরা, মুফাসসির গণেরা, মুহাদ্দিস গণেরা লিখছেন যে প্রথম আসমানটার তুলনায় দ্বিতীয় আসমানটা, ওই মানে দ্বিতীয় আসমানের তুলনায় প্রথম আসমানটা সরিষার দানা তুলনা জোরে হবে না সুবহানাল্লাহ।
সেই মহামূল্যবান ঈমান আমরা কিন্তু কদর করতে পারছি না। আমরা যেহেতু অযাচিত ভাবে পেয়েছি, কোনো কষ্ট করিনি, যাকে বলা হয় গোদা বাংলায় ফাও পেয়েছি, ফ্রিতে পেয়েছি, কোনো রক্ত ঝরাতে হয়নি, কোনো পরীক্ষার সম্মুখীন হতে হয়নি, হঠাৎ পেয়ে গেছি, বা বলতে পারেন জন্মসূত্রে বাপ মুসলমান আমিও মুসলমান, এই সূত্রে ঈমান পেয়েছি বলে বাবা আজকের আমাদের কাছে ঈমানের কোন রকম গুরুত্ব নেই। এ জওয়ান যুবকেরা, দয়ার নবীর সাহাবা হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ঈমান এনেছিলেন। ঈমানটা আনার পরে কতটা কষ্ট পেয়েছিলেন জানেন কি? আল্লাহ নবীর সাহাবা হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বেঈমান বেদিন কুফারে কুরাইশরা ধরে ফেললো, পাকড়াও করে ফেললো, বাবা পাকড়াও করে ঘরের মধ্যে বন্দী করে রাখলো। ঘরের মধ্যে বন্দী করার পর কয়েকদিন কেটে গেল, আল্লাহর নবীর সাহাবা হযরতে খুবাইব কোনো কিছুই খেতে পারলেন না। আল্লাহর নবীর সাহাবা না খেয়ে রয়েছেন। একজন মহিলা, নাম তার জায়নাব, পরবর্তীতে মুসলমান হয়েছিলেন। এই জায়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন মুসলমান হননি বাবা। যে ঘরে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওই বেঈমান বেদিন কুফারে কুরাইশরা আল্লাহর নবীর সাহাবীকে আটকে রেখে দিয়েছিলেন, আল্লাহর নবীর সাহাবা খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যে ঘরের মধ্যে রাখা হয়েছিল বাবা, ওই ঘরের জানলা দিয়ে হালকা একটু উকি মেরে দেখেছিলেন। ওই জায়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখেছিলেন যে আল্লাহর নবীর সাহাবা হযরতে খুবাইব উপর থেকে আঙ্গুর পাড়ে, আর আঙ্গুরগুলো টপ 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 করে ছিঁড়ে ছিঁড়ে আল্লাহর নবীর সাহাবা খায়। অথচ সেই সময় মক্কার বুকে কোথাও আঙ্গুর পাওয়ার জায়গা ছিল না, সেই সময় আনসিজন, ওই সময় আঙ্গুরের কোনো সময় ছিল না। তারপরেও খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই আটকানো একটা ঘরের মধ্যে আঙ্গুর ছিঁড়ে ছিঁড়ে খায়। আল্লাহর নবীর সাহাবী হযরতে জায়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করলেন, এ ভাই খুবাইব কি ব্যাপার, এখন অসময়ে আঙ্গুরটা কোথায় পেলে, আঙ্গুর কোথায় পেলে? আল্লাহর নবী সাহাবা বললেন, এটা হলো জান্নাতি আঙ্গুর। জোরে বলো। এ জওয়ান যুবকেরা, বাহ্যিক কোনো খাদ্য তাকে দেওয়া হয়নি, বিভিন্ন রকম ভাবে অত্যাচার করা হয়। হঠাৎ একদিন সকাল হয়ে গেল, সূর্য উঠে গেল, বেঈমান বেদিন কুফারে কুরাইশদের নেতা, বড় বড় নেতা যারা আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, এরা দলবদ্ধ হয়ে এসে হঠাৎ একটা উগ্র মূর্তি নিয়ে আল্লাহর নবীর সাহাবার সামনে এসে বলল, খুবাইব বার হও, বার হও, তোমাকে আজকে কতল করে দেওয়া হবে। আল্লাহর নবীর সাহাবা হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বার হয়ে গেলেন। বার হয়ে যাওয়ার পরে মক্কার বেঈমান বেদিন কুফারে কুরাইশরা তাকে সামনের দিকে আগিয়ে দিয়েছে, আর ছোট্ট ছোট্ট বাচ্চাগুলোকে কুকুরের মতো লেলিয়ে দিয়েছে বাবা। আল্লাহর নবী সাহাবাকে কেউ পাথর দিয়ে আঘাত করে, কেউ বা কোন রকম কোন অস্ত্র দিয়ে আঘাত করে। আঘাত করা যায় এমন কোন বস্তু ছুঁড়ে 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 হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মারা হয়। গোটা শরীরটা রক্তাক্ত হয়ে গেল। রক্তাক্ত শরীর নিয়ে আল্লাহর নবী সাহাবা হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু সামনের দিকে অগ্রসর হলেন। সামনের দিকে যেতে যেতে দেখলেন সামনে একটা মঞ্চ করা হয়েছে, স্টেজ করা হয়েছে, যে স্টেজে একটা কাঠ রাখা হয়েছে বাবা। ওই কাঠের চতুর্দিকে আল্লাহর নবীর সাহাবা হযরতে খুবাইবের হাতটা, পা দুটো, দুই হাত আর দুই পা চতুর্দিকে লম্বা করে শতর পর শত 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 পেরেক মারা হয়েছে বাবা। পেরেক মারা হয়ে গেল, গোটা শরীরটা রক্তাক্ত হয়ে গেল। ব্যথা যন্ত্রণায় একেবারে শেষ হয়ে যাচ্ছে। আল্লাহর নবী সাহাবা মাথাটা উঁচু করে দেখতে পাচ্ছেন না, এতটাই দুর্বল হয়ে গেছেন বাবা। আল্লাহর নবী সাহাবা হযরতে খুবাইব নিজের দেহের দিকে তাকায় আর আল্লাহ পাকের কাছে দোয়া করে, আল্লাহ গো রব্বুল আলামিন, আল্লাহ
আমি খোবাইব তোমার নবীর জন্য কোনো কিছুই দিতে পারলাম না, তোমার ইসলামের জন্য কোনো কিছুই দিতে পারলাম না। ওগো রব্বুল আলামিন আল্লাহ, যদি আমি খোবাইব আমাকে একটা জীবন দেওয়া হয়েছে, এই একটা জীবন দিয়ে আমি আল্লাহ, আমি খোবাইব আল্লাহ তোমাকে কেমন করে খুশি করব। আল্লাহ গো আল্লাহ, এই যে রক্ত শরীরটা তুমি তোমার দরবারে কবুল করে নাও আল্লাহ, কবুল করে নিয়ে গিয়ে এই রক্তটা আমাকে জাহান্নাম থেকে বাঁচানোর কারণ বানিয়ে দাও। জোরে বলুন হে জওয়ান যুবকেরা, হযরতে খুবাইব রক্তাক্ত শরীর নিয়ে পেরেক মারা অবস্থায় দাঁড় করিয়ে রাখা হয়েছে। ঠিক সেই সময় আবু জেহেল এসে ওই মক্কার লিডারেরা এসে কানে কানে বলছে, হে খুবাইব বলো বলো বলো, তুমি যদি এখনো পর্যন্ত ঈমানটা ছেড়ে দাও, মুহাম্মদকে যদি ছেড়ে দাও, ইসলামটা যদি ত্যাগ করে দাও, আমি বললাম তোমাকে আমরা রেহাই করে দেব। হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন, হে মক্কার বেঈমান বেদিন কুফফারে কুরাইশরা, আমি জীবন দিতে রাজি রয়েছি, কিন্তু আল্লাহ পাকের মহান নিয়ামত ওই ঈমানটা দিতে রাজি না। জোরে বলুন, আর একটু জোরে হবে না? নারে তাকবীর। আল্লাহর নবী সাহাবা হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার জিজ্ঞাসা করা হলো, খুবাইব তোমার কি মরণের আগে কোনো শেষ ইচ্ছা আছে? আল্লাহর নবী সাহাবা বললেন, আমার 2 রাকাত নামাজ পড়ার সুযোগ করে দাও। আচ্ছা, যার সারা শরীরে পেরেক মেরে দেওয়া হয়েছে, তার কি আর দ্বিতীয়বার নামাজ পড়ার ইচ্ছা হয়? বা কারণ ও তো খুলবে, খুলে আবার পেরেক মারবে। সেই কষ্টের পরেও হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমার 2 রাকাত নামাজ পড়ার সুযোগ করে দাও। আল্লাহর নবী সাহাবা হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু 2 রাকাত নামাজ পড়লেন, অত্যন্ত শর্টকাট নামাজ, একদম ছোটখাটো। বেঈমান বেদিন কুফফারে কুরাইশরা বলছে, কি ব্যাপার, তুমি এত শর্টকাট ছোটখাটো নামাজ পড়লে? জীবনের শেষ নামাজ একটু লম্বা করতে পারতে। হযরতে খুবাইব বলছেন, না, আমি চাই না তোমরা আমাকে নিয়ে হাসি বা বিদ্রুপ করো। দেখো, খুবাইবের মনে হচ্ছে মরণের ভয় চলে এসেছে, তাই হয়তো ও লম্বা কিরাত করা শুরু করেছে, লম্বা নামাজ পড়া শুরু করেছে। ও মনে হয় মরতে রাজি না। এই আমার জন্য হালকা একটু হলেও ইসলামকে নিয়ে বিদ্রুপ করা, ইসলামকে নিয়ে ঠাট্টা মস্করা করা, হাসি ঠাট্টা করা, আমি খুবাইব এটা সহ্য করতে পারবো না। আজকের জামানা দেখেন, রাস্তা দিয়ে যাচ্ছে, আমার নিজে কানে শোনাবা, আমার নিজে কানে। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি মিথ্যা কথা বলি আমার মাফ করুন, আমি মিথ্যা কথা বলছি না, এই নবীওয়ালা মেম্বারে এসে বলছি। আজকের সকালের কথা, স্কুলে সরস্বতী পূজা হচ্ছে না, মুসলমানের মেয়েরা এত সুন্দর সেজে গুজে যাচ্ছে, অমুসলিম দাদা ভাইদের মেয়েগুলো ওরকম ভাবে সাজতে জানে না। অমুসলিম দাদা ভাইরা বলছে, দেখ দেখ, এরা আমাদের কাজগুলো এরাই করে দিল। কথা বুঝলেন না? আমার আপনার জন্য আজকে ইসলামকে হাসি বা ঠাট্টা বা মজাক হয়ে গেছে। বা হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমার জন্য ইসলামকে কেউ বিদ্রুপ করুক, ইসলামকে কেউ ঠাট্টা বা মস্করা বা হালকা একটু হাসির কারণ বানিয়ে দিক, আমি চাই। এই ঘটনা এখানেই রাখলাম, একটু আগিয়ে যাচ্ছে। এই জওয়ান যুবকেরা, হযরতে আসিয়ার কথা আপনারা শুনেছেন। ফেরাউনের স্ত্রী হযরতে আসিয়া, এই ফেরাউনের বাড়িতে একজন দাসী কাজ করত। দাসী একজন বাদী, মানে চাকর হিসাবে কাজ করত। ফেরাউনের একটা মেয়ে ছিল, মেয়ে আসিয়ার পক্ষে নয়, অন্য একটা পক্ষের মেয়ে ছিল, ওই ফেরাউনের বাড়িতে থাকতো। ওই আসিয়ার একটা দাসী বা ফেরাউনের একটা দাসী ছিল। ওই দাসীটা একদিন বিকাল বেলা ফেরাউনের মেয়ের চুলটা আঁচড়ে দেয়, চিরুনি দিয়ে আঁচড়ে দিচ্ছে। বাবা হঠাৎ করে আঁচড়াতে আঁচড়াতে চিরুনটা মাটিতে পড়ে গেল।
আর মাটিতে পড়ে যাওয়ার সাথে সাথে ওই চিরনটা তোলার সময় বিসমিল্লাহ বলে তুলেছে বাবা। বিসমিল্লাহ বলে যেই না তুলেছে ওই মেয়েটা সাথে সাথে শুনে ফেলেছে কি ব্যাপার কি ব্যাপার, আমার আব্বাজান ফেরাউন, আমার আব্বাজান ফেরাউনের রাজমহলে বসে বসে তুমি কোন আল্লাহ আর নাম নাও। ওই দাসী তখন, ওই বাদীর তখন ঈমানটা প্রকাশ পেয়ে গেল বাবা। সমস্ত রাজদরবারের মানুষ সহ ফেরাউনও জেনে গেল যে আমার বাড়িতে যে দাসী কাজ করে এই দাসীটা আমি ফেরাউন আমাকে আল্লাহ বলে মানে না, আমাকে প্রভু বলে মানে না, এ তো অন্য একটা আল্লাহকে আল্লাহ বলে মেনে নেয়। রাজদরবারে ডাক করা হলো, রাজদরবারে ডাকার পরে জিজ্ঞাসা করা হলো তোমার আল্লাহ কে বলো। ওই মহিলা তখন ডাক দিয়ে বলল আমার আল্লাহ সেই যে আল্লাহ তোমাকে সৃষ্টি করেছে, আমাকে সৃষ্টি করেছে, গোটা পৃথিবীর মালিক যে আল্লাহ। জোরে বলো হে জওয়ান যুবকেরা। ওই মহিলা যখন এই জবাব দিয়েছেন, ওই মহিলার একটা কোলে বাচ্চা ছিল, ওই বাচ্চাটাকে নিয়ে ফেরাউন ধরেছেন আর বলেছে যদি তুমি তোমার ওই আল্লাহকে ত্যাগ না করো আর আমি ফেরাউন আমাকে যদি আল্লাহ বলে না মেনে নাও, আমাকে যদি প্রভু বলে না মেনে নাও, আমি ফেরাউন বললাম তোমার এই সন্তানটাকে আমি ফেরাউন এই জ্বলন্ত আগুনে পুড়িয়ে মেরে দেব। ওই মহিলা তখন বলল আমার কলিজার টুকরা সন্তানকে আল্লাহর জন্য উৎসর্গ করতে রাজি, কিন্তু ফেরাউন জেনে নাও মহামূল্যবান যে নিয়ামত আল্লাহ আমাকে দিয়েছে, এই নাজ নিয়ামত এই ঈমানটা তোমার জন্য ছাড়তে রাজি না। জোরে বলুন, আরেকটু জোরে হবে না? যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না, আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। জোরে বলুন। ওই মহিলা সামনে হযরতে বা ওই ছোট্ট বাচ্চাকে আগুনে পুড়িয়ে মেরে দেওয়া হলো। মা কিছুটা হলেও তো ভয় হয়, যখনই মায়ের অন্তরে দুর্বলতা ভাব এসেছে, ওই ছোট্ট বাচ্চা আগুনের মধ্য থেকে বলছে আম্মা জান আপনি ভয় পাবেন না, এই আগুন দেখতে লাগছে আমি কিন্তু ফুল বাগানে রয়েছি, আপনাকেও যদি দেয় ভয় পাবেন না। এরকম মা দরকার আছে না নাই? যারা ইসলামের জন্য সন্তানগুলোকে উৎসর্গ করে দেবে। ওই সরস্বতী পূজার জন্য সুন্দর একটা হলুদ শাড়ি কিনে দিলাম, সুন্দর একটা হলুদ একটা সেট কিনে দিলাম, ইয়ে মা না মনে করবেন, ইয়ে মা কিন্তু ডান। আপনাকে বলছি হে মা, আপনি কিন্তু আপনার সন্তানকে ভালোবাসছেন না, বাহ্যিক হয়তো মনে হচ্ছে আপনার সন্তানকে সাজিয়ে গুছিয়ে সুন্দর ফুলের মতো করে আমি লোক সমাজে পাঠিয়ে দিলাম, না, ও কিন্তু সরস্বতী পূজায় যেয়ে শিরিক করে এসেছে, ওর মধ্যে ঈমান নামক জিনিসটার সঙ্গে শিরিক ঘুলে গেছে, মিলে গেছে। এক বালতি দুধের মধ্যে যখনই আপনি পেশাব ফেলে দেবেন, গোটা দুধটাই একেবারে নাপাক হয়ে গেল, নষ্ট হয়ে গেল, ওই ঈমানটা নষ্ট হয়ে গেছে। আপনার ফুলের মতো মেয়েটা আপনার সামনে না হলেও কিয়ামতের ময়দানে কিন্তু আগুনের মধ্যে জ্বলবে। আল্লাহ পাক বলছেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিক। মহান রব্বুল আলামিন বললেন সমস্ত গুনাহ আমি আল্লাহ যদি চাই ক্ষমা করব, বান্দা যদি তওবা না করে শিরকের গুনাহ নিয়ে মরে যায়, আমি আল্লাহ বললাম এটা আমার ওয়াদা, আমি তাকে maaf করব না। আজকে মুসলমানদের মেয়েরা, আমি তো রাস্তার পাশেই থাকি, বালকি মাদ্রাসা মানে রাস্তার পাশে, একদম আমার সচক্ষে দেখা, 100-র মধ্যে 80টা মুসলমানদের বাচ্চা। মুসলমানদের ছেলেগুলো ছেঁড়া ফাটা প্যান্ট পরে ঘুরছে, ওর বাপ মনে হয় কাঙাল, মিসকিন, ভিক্ষি করে খায়, ভালো, ওর বাপ মনে হয় ফকির, মিসকিন, কাঙাল, ভালো প্যান্ট কিনে দিতে পারে না, ছেঁড়া ছোট প্যান্ট
ইঁদুরে খাওয়া মতন প্যান্ট, সেই প্যান্ট ও পরে ঘুরছে কুকসির বাড়ির ছেঁড়া। কথা বুঝতে পারছেন? এটা নাকি 2025-এর ফ্যাশন, 2025-এর স্টাইল। আগের দিন আমি বারাসাতে গিয়েছি একটা প্রোগ্রামে, তো বারাসাতে যাওয়ার সময় পাশে একটা ছেলে বসেছে, বেশি বয়স না, আমার থেকে অল্প বয়স হবে। তো আমি বললাম ভাই বাড়ি কোথায়, জায়গার নাম বলেছে, নামটাও জিজ্ঞাসা করলাম ভাই নাম কি, তো বলছে অমুক। দেখলাম মুসলমান। তো আমি বলছি ভাই সব ঠিক আছে, তুমি মুসলমান, তোমার এই ড্রেস পাতি এরকম কেন, চুলটা সে মানে কালো চুল সাদা করে ফেলেছে। আমি শুধু দেখেছি যে সাদা চুল কালো করে স্টাইলের জন্য, সাদা চুল কালো করে, কালো চুল সাদা করছে। একটা প্যান্ট পরেছে তা ছেঁড়া, একেবারে কুকসির গোড়া, এসে না দেখলে বুঝতে পারবেন না। কসম খোদা, মিথ্যা কথা বলছি না। আমি বলছি ভাই এ কি ব্যাপারে, তো বলছে ভাই আপনি বুঝবেন না। আমি কেন বুঝবো না, আমার কি বুঝশক্তি কম? তুমি বলো, অসুবিধা নেই। বলছে হুজুর এটা 2025-এর স্টাইল। জামানা কোথায়? হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের রক্ত এই বুকের তরুতাজা রক্ত দিয়ে এই পৃথিবীর মাটিটা, ওই মক্কার মাটিটা ভিজিয়ে লাল করে দিল। প্রতিটা পাথরে যখন ছুঁড়ে ছুঁড়ে মারা হয়েছে, প্রতিটা পাথরের গায়ে রক্ত লাল হয়ে ছিটকে আরেক জায়গায় গিয়ে পড়েছে, সেখানেও রক্ত লেগে গেছে। এই রক্তগুলো কিয়ামতের দিন আপনার সামনে এসে পৌঁছাবে। যে রক্তের বিনিময়ে ইসলামকে তোমাদের কাছে পৌঁছে দিয়েছিলাম, সেই ইসলামকে তোমরা কেমন করে একেবারে বিলীন করে দিলে, জবাব দিতে পারবেন তো? পারবো সেই দিন জবাব দিতে? হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওই এক ফোঁটা রক্তর জবাবটা আমি আপনি দিতে রাজি আছি? পারবো? পারবো না। যদি ওই খুবাইব বলে যে আল্লাহ পাক যে রক্তের বিনিময়ে, যে জীবনের বিনিময়ে ইসলামটা ওদের কাছে পৌঁছে দিয়েছিলাম, সেই ইসলামটা ওরা একেবারে মুছে ফেলেছে, ফ্যাশনে পরিণত করে দিয়েছে। খোদার কসম করে বলছি, কোন সাহাবা যদি আমাদের বিপক্ষে দাঁড়িয়ে যায়, আল্লাহর কসম করে বলছি, আল্লাহ পাক আমাদের জান্নাত তো দূরের কথা, জান্নাতের সুগন্ধও নসিব করবেন না। তার কারণ এই জমানার যত বড়ই আল্লাহর ওলি হোক না কেন, সে দাদা হুজুর হোক আর খাজা মঈনুদ্দিন চিশতি হোক আর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি হোক, যেই হন না কেন, ওই জামানার ছোট্ট একটা সাহাবার পায়ের ধুলোর সমতুল্য মর্যাদা না। সেই সাহাবা যদি কিয়ামতের দিন আমার আপনার বিপক্ষে কথা বলে যে আল্লাহ এই বান্দাটাই ইসলামকে ভুলে যেয়ে, আমার রক্তটা ভুলে যেয়ে, আমার নবীর দাঁতের কথাটা ভুলে যেয়ে, আমার নবীর তায়েফের রক্ত ঝরানোর কথাটা ভুলে যেয়ে ওই ইসলামটা একেবারে বিলীন করে দিয়েছে, ফ্যাশনটা অবলম্বন করেছে, পশ্চিমাদের আদর্শগুলো গ্রহণ করেছে, খোদার কসম করে বলছি, নবী তো দূরের কথা, মানে নবী পাক যদি বিরোধিতা নাও করে, আল্লাহর নবী সাহাবারা যদি বিরোধিতা করে, তো জাহান্নামের জন্য আমাদের যথেষ্ট, কেউ রেহাই পাবো না। সকলের কাছে অনুরোধ করব, সকলের কাছে অনুরোধ করব, আজকে এখানে যারা আমরা গার্জিয়ান আছি, ইসলামটা মস্করা বানাবেন না। আপনার জন্য ইসলামটা যেন আমার আপনার জন্য ঠাট্টা বা মস্করার কারণ না হয়ে যায়। দেখেন মুক্তবি বাচ্চাদের পড়ায়, তো বাচ্চারা অনেক সময় দেখা যাচ্ছে পড়া করে আসে না, অনেক সময় পড়া তৈরি করে আসে না। জিজ্ঞাসা করি যে মনা তুমি পড়া মুখস্থ করোনি কেন, বা বাড়িতে কেন মুখস্থ করো না? তো বলে আমার মা বকে। কেন? বলছে বাংলা বই না পড়ে এখন তুই নুরানি কায়দা পড়ছিস। কথা বুঝলেন? আমি একটু আগে বলছিলাম না, নিজের সন্তানকে ইসলামের জন্য কি করলো? বিলীন করে দিল। আর আজকে জমানার মা বোনেরা ওই আরবিটা যেটা আল্লাহর ভাষা, সেটা শিখতে দেবে না। কারণ কি? ওর ভাড়া নেওয়া অভ্যাস।
কথা ভুল বুঝবেন না, ভাড়া নেওয়া অভ্যাস মানে ওই ভাড়াটি ইমাম সাহেব দ্বারা কাজ করাবে সারা জীবন। ভাড়াটি ইমাম সাহেব দ্বারাই সারা জীবন কাজ করাবে। সে সবে বরাতের পড়াবেন, আর মানুষ মরে গেলে বলেন, বা ও মরে যাক ওর কবরের পাশে যেয়ে বলেন, ও ভাড়াটি ইমাম সাহেব নিয়েই কাজ করাবে। নিজের সন্তান শিখাবে না, শিখাবে কি? ও যেন ইংলিশে কথা বলতে পারে। কি সে কথাটা? আই লাভ ইউ। এছাড়া কিন্তু ইংলিশ কেউ বলতে পারে না। বলো, এখনকার বাচ্চারা এই আই লাভ ইউ ছাড়া অন্য কিছু বলতে পারে না। এই এতটুকু কথাই এখন থেকে মোটামুটি প্র্যাকটিস চলছে, যে কেমন ভাবে প্রস্তাবটা দিলে 14ই ফেব্রুয়ারি আসছে ভ্যালেন্টাইন্স ডে, ওই দিন যে আমি কেমন ভাবে আমি আমার প্রেমিকাকে বোঝাবো, সেই কথার এখন থেকে মোটামুটি প্র্যাকটিস চলছে। কে কত পবিত্র অবস্থায় মানে প্রস্তাবটা দিতে পারে। ফেসবুকে দেখছিলাম আগের দিন, একটা ছেলে একটা মেয়েকে ভালোবাসার প্রস্তাব দিচ্ছে, ওযু করে আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়ে তরবা। কথা বুঝলেন? একদম পবিত্র হয়ে বলছে এর মধ্যে কোন রকম কোনো ত্রুটি নেই, ভালোবাসাটা অ্যাকসেপ্ট করো। আগামী 14ই ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবস। আমি বলি ওটা বিশ্ব বেহায়াপনা দিবস। প্রত্যেকটা মা বোনদের কাছে অনুরোধ করব, ওই দিন কিন্তু শবে বরাতের রাত, মানে শবে বরাত মানে বরাতের রাত। চেষ্টা করবেন আপনার সন্তানগুলোকে যোগ্য গার্জিয়ানের পরিচয় দিয়ে গাইড দেওয়া। আল্লাহ পাক সকলকে কবুল করুন।